নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এনবি পিরানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। কথায় বলে স্বাস্থ্যই সম্পদ, কিন্তু যারা বলে স্বাস্থ্যই অমূল্য সম্পদ তারাই হচ্ছে এনবি পিরানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করা হয়ে থাকে, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। আমি আপনি প্রত্যেকেই কিন্তু সুস্থ স্বাভাবিক এবং নিরোগ জীবন পছন্দ করি, কিন্তু সেই জীবনের মধ্যে যদি আমরা ভীষণভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে আমরা মানসিকভাবেও কিন্তু অসুস্থ হয়ে পড়ছি। আর এই শারীরিকভাবে আপনাকে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই যারা সুস্থ স্বাভাবিক করে গড়ে তুলতে পারে, আবারও নিজের মনের মতন করে আপনাকে সাজিয়ে দিতে পারে, তারাই হচ্ছে এনবি পিরানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আমরা আর একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদেরকে এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব এনবি পিরানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্যকে। ম্যাম, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। নমস্কার ম্যাম, আজকের দিনে মানুষ একটা ভীষণ জটিল সমস্যায় ভুগছে, সেটা হচ্ছে থ্রম্বোফ্লেমেটিস, আর যেটাকে বলে বাংলায় রক্ত জমাট বাঁধা। এই যে রক্ত জমাট বেঁধে যাচ্ছে শরীরের মধ্যে, এটা যদি একটু বিস্তারিতভাবে জানান যে কি কারণে রক্তটা জমাট বেঁধে যাচ্ছে শরীরের বিভিন্ন অংশে। আচ্ছা, দেখুন, থ্রম্বোফ্লেভাইটিস নামটা হয়তো সবার পরিচিত নয়। থ্রম্বোসিস যারা জানেন হয়তো বুঝতে পারবেন যে থ্রম্বোসিস মানে হচ্ছে আপনার রক্ত কোথাও জমাট বেঁধে যাওয়া বা রক্ত সঞ্চালনটা সঠিকভাবে না হওয়া। থ্রম্বোফ্লেভাইটিস মেইনলি আমাদের পায়ের দিকে দেখা যায়। সেটি হচ্ছে আপনার যে ভেইন যেটা রয়েছে, যেটা শিরা, যেটা আপনার পায়ের মধ্যে রয়েছে, সেখানে আপনার একটা জায়গায় কোথাও গিয়ে সেখানে একটা বাধা সৃষ্টি হলো, সেখানে আপনার রক্ত সঞ্চালনটা বন্ধ হয়ে গেল, সেই জায়গায় আপনার ওই শিরার নিচের অংশেতে আর রক্ত সরবরাহ হচ্ছে না, ওই জায়গাতে আপনার গাঁট মতো হয়ে আছে বা ফুলে থাকছে। এবার অনেকেই হয়তো ভাববেন যে সেটা আপনার ভেরিকোজ ভেইন হচ্ছে, তার সাথে একটা ডিফারেন্সিয়েট কিন্তু অবশ্যই রয়েছে। ভেরিকোজ ভেইনের ক্ষেত্রে আপনার যে শিরাগুলো রয়েছে, আপনার শিরা উপশিরা উভয় দেখবেন এরকম আঁকা বাঁকা হিজিবিজি মতো হয়ে থাকে। তার মধ্যেও কিন্তু আপনার ব্লাড সার্কুলেশনটা অবস্ট্রাকশন হয়, আটকে যায়, বা আপনার নিচের দিকে রক্ত সঞ্চালন হচ্ছে না, ওই জায়গাতে আপনার লাম্প মতো আপনি দেখতে পাবেন। কিন্তু আপনার থ্রম্বোফ্লেভাইটিসের মধ্যে শুধুমাত্র যেটা আপনার শিরা রয়েছে সেখানে আপনার ব্লাড সার্কুলেশন আটকে যাবে, আর ওই জায়গাটা আপনার হয়তো ফুলে উঠবে, বা যতটা এরকম আপনার আঁকা বাঁকা হয়ে আছে এই জায়গাগুলো ফুলে 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 আপনার থাকবে। ব্যথা উভয়ের ক্ষেত্রেই রয়েছে। ভ্যারিকোজ ভেইনের ক্ষেত্রে আপনি হয়তো ব্যথাটা বেশি অনুভব করবেন, যে আপনার পায়ের মধ্যে ব্যথা হচ্ছে, বা আপনার পায়ের যে স্কিন কালার সেটা আপনার চেঞ্জ হচ্ছে। নর্মালি যেরকম আপনার পায়ের স্কিন কালার হওয়া দরকার সে থেকে ওখানে কালো ছোপ ছোপ মতো হয়ে যাচ্ছে। কেন এটা হচ্ছে? যেহেতু ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হচ্ছে না, তার জন্য সেই জায়গাতে আপনার রক্ততঞ্চন হয়ে যাওয়ার জন্য আপনার সেখানে ব্লাড, আপনার স্কিনের কালারটা সেটাও কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে, ছোপ ছোপ হয়ে যাচ্ছে ওই জায়গাটার মধ্যে। থ্রম্বোফ্লেভাইটিসের ক্ষেত্রে এই জিনিসটা আপনি দেখবেন না, আপনার শুধু শিরাটাই দেখবেন যে আঁকা বাঁকা হয়ে আছে, ফুলে আছে বা ব্যথা হচ্ছে। কালার কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না, আপনার স্কিনের কালার যেরকম ছিল সেরকমই থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করেন বা একই রকম ভাবে বসে অনেকক্ষণ কাজ করছেন, যাদের কম্পিউটার ল্যাপটপের কাজ, অফিসের কাজে অনেকক্ষণ বসে কাজ করতে হয়, 8 ঘন্টা 10 ঘন্টা আপনার ডিউটি, যারা টেলিকলার রয়েছেন অনেকক্ষণ এক জায়গায় বসে বসে কাজ করতে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই থ্রম্বোফ্লেভাইটিসের মতো সমস্যা আমরা খুব বেশি দেখে থাকি। কিছুটা এটা জিনগত, যদি আপনার ফ্যামিলিতে এরকম কারোর হিস্ট্রি থাকে আপনার মধ্যেও সেটা কিন্তু আসতে পারে। খুব বেশি যে এটা নিয়ে আপনাকে প্যানিক করতে হবে একদমই নয়, কিন্তু আপনার যদি ব্লাড সার্কুলেশন ঠিক না থাকে তাহলে আস্তে আস্তে নিচের অংশটা আপনার অবশ হয়ে যাবে, আপনি সেই জায়গায় হাত দিলে আপনি অনুভব করতে পারবেন না, চলাফেরা করতে আপনার সমস্যা হবে। এগুলো কিছু কিছু আস্তে আস্তে আপনার শরীরের মধ্যে ডেভেলপমেন্ট করতে থাকবে। ম্যাম, এই থ্রম্বোফ্লেভাইটিসের যদি আপনি একটু প্রকারভেদটা বলেন, মানে কত রকমের হতে পারে এই রোগটা মানুষের শরীরে, যদি একটু বলেন। আর দেখুন, প্রকারভেদ বলতে এটা আপনার থ্রম্বোফ্লেভাইটিস একটাই হতে পারে যেটা আপনার শিরাগুলোকে আপনার এফেক্ট করতে পারে, পায়ে মেইনলি হয়, কিন্তু তাছাড়া যে অন্য জায়গায় হবে না সেটা কোনো কথা না। আপনার সারা শরীরে আপনার শিরা রয়েছে, তার যে কোনো জায়গায় হতে পারে। পায়ে আমরা বেশি দেখে থাকি, কিন্তু এছাড়া আপনার হাতে হতে পারে, বা আপনার লাংসের মধ্যেও কিন্তু এই সমস্যা আপনি দেখতে হয়ে থাকতে পারে। খুব রেয়ার সেটা, আপনার হাতে হতে পারে বা আপনার পিঠের দিকেও হতে পারে। তো আপনার সমস্যাটা একটা জায়গাতেই হবে, সেটা হচ্ছে আপনার শিরা বা আপনার নার্ভ যেটা রয়েছে। এবার সেটা আপনার প্রকারভেদ জায়গা অনুযায়ী আলাদা আলাদা হতে পারে, যে পায়ে হলো বা হাতে হলো বা আপনার পিঠের দিকে হলো,
সিভিয়ারিটি সেম। যদি অনেক দিন ধরে আপনার এই সমস্যাটা থাকে, সেটা হয়তো আপনার সারতে একটু সময় লাগতে পারে, বা তার থেকে আপনার পায়ের মধ্যে ওই ঝিঝি ধরা বা অবসজা, বা আপনি চলতে পারছেন না, বা আপনি হাত ঠিকভাবে আপনার কাজ হচ্ছে না, যেহেতু আপনার সেন্সেশন নেই, এটাগুলো অবশ্যই আছে। কিছু আপনি ধরতে পারবেন না, বা কেউ ধরলে আপনি সেটা অনুভব করতে পারবেন না, এই প্রবলেমগুলো আপনি ফেস করতে পারেন। মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি একটু অ্যাডাল্ট এজে, মানে একটু সিনিয়র গ্রুপের দিকে এই সমস্যাটা বেশি দেখা যায়। আফটার 50-60 এই সমস্যাটা একটু বেশি দেখা যায়। ম্যাম, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা সিভিয়ারিটিস পেশেন্ট রয়েছেন, ধরুন যারা ক্যান্সার কিংবা ডায়াবেটিসের মতন রোগে আক্রান্ত রয়েছে, তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে অনেকেই বলছেন হয়তো ঘুম থেকে উঠছি, তারপরে যখন পাটা মাটিতে ফেলছি হয়তো তারা ফেলতে পারছেন না, পাটা ফুলে যাচ্ছেন, কিংবা দেখা যাচ্ছে হঠাৎ করেই পা কিংবা হাত তাদের কোনো কারণে বেঁকে যাচ্ছে, শিরাটা ফুলে যাচ্ছে। এক্ষেত্রে ডিভাইডেসটা কি হতে পারে আর কি? আচ্ছা দেখুন, সুগারের ক্ষেত্রে একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি। সুগার যদি আপনার শরীরে অনেক দিন ধরে থাকে, বা যদি সুগারের মেডিসিন আপনি অনেক দিন ধরে খাচ্ছেন, সেটা আস্তে আস্তে অ্যাজ এন সাইড এফেক্ট আপনার নার্ভটাকে নিস্তেজ করে দিতে পারে। আপনার নার্ভের মধ্যে দিয়ে যে শোধিত রক্ত, সেটা হয়তো আপনার সঞ্চালিত হবে না, তার থেকে আপনার পায়ের মধ্যে এরকম পাটা একটু ভারী মনে হবে, বা মনে হবে আপনি পায়ের নিচে পাড়া দিলে মাটি পাচ্ছেন না, নরম কিছুর উপর আপনি পা রাখছেন। এই সেন্সেশনগুলো আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে কিন্তু আসতে পারে। ম্যাম, আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি প্রবীর বিশ্বাস বলছিলাম। হ্যাঁ বলুন প্রবীর বাবু, কার সম্বন্ধে জানবেন? এ সম্পর্কে জানবো। আচ্ছা বলুন, আপনি কোথা থেকে কথা বলছেন, আপনার বয়সটা একটু বলুন। রামনগর থেকে বলছিলাম। আচ্ছা, আপনার বয়স কত? বয়স হচ্ছে 25। আচ্ছা, এবার বলুন কি শারীরিক সমস্যা আপনার? সমস্যা বলতে আমার মানে আঙুলগুলো, মানে হাতের আঙুলগুলো একটু ঝিনঝিন করে। সব সময় না, ওই যে একটু কাজ করার পরে কিছু ভারী জিনিস করবো, তারপর তখন আমার নার্ভ দুর্বল লাগে না। হুম। বেশি জিনিস ভারী না, অল্প কিছু করলেই ভারী কিছু হালকা, ওরকমই হয়। আচ্ছা, মানে এর আগে কোনো মেডিসিন কিছু খেয়েছেন, কোনো ডাক্তার দেখিয়েছেন? না না, কিছু ডাক্তার দেখানো হয়। এখন চাইছেন আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করতে? হ্যাঁ। একদমই, আপনি শুনুন ম্যাম বলছেন। আচ্ছা, আপনার ঘাড়ে কি কোনো ব্যথা রয়েছে? আরে নয়, হাতে হাতে। হ্যাঁ। ঘাড়ে ব্যথা হয় আপনার? ঘাড়ে, হ্যাঁ, ঘাড়ে বালিশ নিয়ে শোয়া যায় না, বালিশ নিয়ে শুলে তার পরের দিন একটু অসুবিধা হয়, ঘাড়টা ব্যথা লাগে। বেশ, তাহলে আমি কেন জিজ্ঞেস করলাম আপনার ঘাড়ে ব্যথা হয় কিনা, আপনি তো আপনার হাতের কথা বললেন। অবশ্যই একটা কোনো কানেকশন রয়েছে, এমনি এমনি তো আমি আপনাকে জিজ্ঞেস করিনি। দেখুন, আপনার যদি সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের মতো সমস্যা যদি হয়, যে আপনার ঘাড়ের মধ্যে যে বোন রয়েছে, যে হাড়গুলো রয়েছে, সেগুলো যদি ক্ষয় পেতে থাকে, বা সেগুলো যদি আপনার একটা আরেকটার উপরে সে বসে যায়, জুড়ে যায়, তার ঠিক পেছন দিকে আপনার নার্ভগুলো রয়েছে, যেটা আপনার হাতের দিকে সঞ্চালিত হচ্ছে, সেই নার্ভটা আপনার কম্প্রেসড হয়ে যাবে, চেপে যাবে। সেখান থেকে আপনার ব্লাড সার্কুলেশনটা ঠিকভাবে হবে না। ব্লাড সার্কুলেশন ঠিকভাবে না হলে আপনার হাতের মধ্যে ঝিঝি ধরা বা অবশ হয়ে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু আসবে। তো তার জন্য আপনার ঘাড়ের যদি এক্সরে করা থাকে খুব ভালো, নয়তো ঘাড়ের একটা এক্সরে করিয়ে নিন। বালিশ ছাড়া ঘুমাতে পারলে খুব ভালো হবে, নয়তো একদম পাতলা বালিশে আপনি ঘুমাবেন। শক্ত বিছানা আপনার হবে। ঘাড় নিচু করে আপনি কোনো কাজ করবেন না, বা ভারী কোনো জিনিস আপনার পিঠে নেওয়া, মাথায় নেওয়া, এগুলো আপনি একদমই করবেন না। একটু আপনার ঘাড়ের যত্ন নিন, দেখবেন হাতের যে সমস্যা আপনার হচ্ছে, যে আপনার হাতে ঝিঝি ধরে যাচ্ছে, আপনি কাজ করতে পারছেন না ঠিক করে, এগুলো আস্তে আস্তে কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। তো একটা আরেকটার সাথে হাতটা ঠিক রিলেটেড। করলে আমার হাতটা ঠিক হয়ে যাবে, তাই তো? এক্স্যাক্টলি, আপনার ঘাড়ে যদি সমস্যা থাকে সেটাকে ঠিক ঘাড়ের করলে মধ্যে আমি মালপত্র বইতাম, কিন্তু ওগুলো বড় কম করে দিতে হবে, তাই তো? একটু আপনাকে সেটা কম করতে হবে। এবার কাজ তো আপনাকে করতেই হবে, সেটা আপনি এবার অন্যের সাহায্য নিন, কোনো ভারী জিনিস তুলতে হলে, বা দুবারে কাজটাকে করুন, সেটা আপনি করতে পারেন। বলে নিজের শরীরটাকে নষ্ট করে তার কাজ করতে হবে না। একদম একদমই একদম। একদমই। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আপনারা যদি চান সুস্থ, স্বাভাবিক এবং নিরোগ জীবন পেতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে আয়ুর্বেদের। আর সেখানেই কিন্তু একটা আপনাদের বড় জয়, কারণ এই মুহূর্তে কিন্তু আয়ুর্বেদিক অত্যন্ত একটা প্রাচীন পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে কিন্তু বহু মুনি ঋষি থেকে শুরু করে এবং এখনকার দিনে বহু মানুষ কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছেন শুধুমাত্র আয়ুর্বেদের ওপর নির্ভর করে। এবং এবার কিন্তু আপনার পালা, যদি আপনিও চান আয়ুর্বেদিক পদ্ধতিতে নিজেকে সুস্থ নিরোগ করে তুলতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনপি পিরানি অ্যান্ড আয়ুর্বেদার রিসার্চ সেন্টারের। এবং তার জন্য আপনাদের কিন্তু অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে, যে কোনো রকম কোয়ারিজের জন্যই কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা
37 নম্বরে আপনারা যে কোনো রকম এনকোয়ারির জন্যই কিন্তু কোয়ারিজ থাকলে আপনারা অবশ্যই যোগাযোগ করতেই পারেন। কখন ডাক্তারবাবু কোথায় বসছেন, কে বসছেন, আপনাদের পছন্দ মতন আপনারা কিন্তু জায়গা বেছে নিতেই পারেন এবং তার জন্য সমস্ত এনকোয়ারিজের জন্যই কিন্তু রয়েছে এই হেল্পলাইন নাম্বারটা। তাছাড়া কিন্তু আপনারা এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউনে, হাজরা, হাতিবাগান এবং খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে, দক্ষিণ 24 পরগনাতে পাচ্ছেন কিন্তু আপনারাতে। আপনার নিজের তো পছন্দ মতন যে কোনো একটি সেন্টার বেছে নিয়ে আপনি কিন্তু পৌঁছে যেতেই পারেন এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। ম্যাম, আলোচনায় আসবো কিন্তু একজন উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, Hello. নমস্কার, স্বাগত আপনাকে। বলুন কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন। কে বলছেন? হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার হাজবেন্ডের তো শ্বাসকষ্টের সমস্যা। আচ্ছা, শ্বাসকষ্টের সমস্যা খুব। আপনার হাজবেন্ডের বয়স কত? 70। 70। আচ্ছা, শুনুন ম্যাম বলছেন। শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, ওনাকে ইনহেলার নিতে হয়। হ্যাঁ হ্যাঁ, কতদিন ধরে এই সমস্যাটা ওনার? অনেক দূরে অনেক দূরে এখন একটু বেড়ে গেছে। এখন বেড়ে গেছে। তো অনেকদিন ধরে যে ওনার শ্বাসকষ্টটা, তো আপনার একটা রোগ হয়েছে, আপনি চিকিৎসা করবেন, সেটা তো ঠিক হয়ে যাওয়ার কথা, তো ঠিক হলো না এখনো? না, ও চিকিৎসা রেগুলার দেয়, আর কিছু দেয় না। আচ্ছা, আর সারা বছরই কি সেটা থাকে না শীতের সময় হয়? না 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 না, মাঝে মাঝে শুধু শীতের সময় হয়? হ্যাঁ। বেশ। দেখুন, ওনার কোনো রিপোর্ট কিছু করিয়েছেন? অ্যালার্জি রিপোর্ট করিয়েছেন আপনি, রক্ত পরীক্ষা? না, কোনো কিছু করা নেই। কিছুই করা নেই। দিয়েছে আর ঠিক আছে, দেখুন আপনি শুনতে থাকুন, আমি আপনাকে বলছি। দেখুন, আপনার হাজবেন্ডের, আপনি বলেন যে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, ইনহেলার তার জন্য নিতে হচ্ছে, কিন্তু কোনো আইজির কোনো রিপোর্ট আপনার করা হয়নি, যে অ্যালার্জি কতটা কি আছে সেটা কোনো রিপোর্ট করা হয়নি। প্রথমত আমি আপনাকে বলবো যে উনি যে ইনহেলারটা নিচ্ছে সেটা খুব যদি প্রয়োজন হয় তবেই দেবেন, নয়তো একদমই নয়। যে আপনাকে ডাক্তারবাবু বললো যে সারাদিনে 3 বার নিতে হবে, আপনি 3 বার রেগুলার নিচ্ছেন, দরকার নেই। খুব যদি কষ্ট হয় তবেই নেবেন, কারণ ওটা একটি স্টেরয়েড মেডিসিন, যেটা আপনার ফুসফুসটাকে জোর করে কাজ করাচ্ছে। আপনার ফুসফুসের এতটা ক্যাপাসিটি নেই শ্বাসটা নেওয়ার, সে কি করছে, জোর করে কাজ করছে। উনি যখন ইনহেলার নেয় তখন দেখবেন যে 5-10 মিনিট পর একটুখানি সামান্য কাশি হতে পারে, একটু কফ বেরোলো, তারপর পুরোটা চেস্ট ওনার ক্লিয়ার হয়ে গেল, উনি নর্মালি শ্বাস নিতে পারছেন। তো সেটা একটু ভাবতে হবে যে এরকম কি মেডিসিন যে চট করে আপনার কাজ করছে, সেটা পরবর্তী সময় গিয়ে কিন্তু আরো ক্ষতি করবে। যেটুকু এখন ওনার ফুসফুসটা নিজে থেকে কাজ করছে সেটাও কিন্তু করতে পারবে না। তার জন্য আপনি ইনহেলারটা যখন প্রয়োজন তখন ব্যবহার করুন। আর দ্বিতীয়ত বলবো যে একটু গরম জলের ভাপ নিতে দেবেন ওনাকে। একটা বাটিতে জল গরম করে তার মধ্যে একটা কর্পূর দেবে, দিয়ে সেই জলটার ভাপটা নেবে, যেটা আমরা স্টিম ইনহেলেশন বলি। নাক দিয়েও নেবে, মুখ দিয়েও নেবে, অনেকটা রিলিফ পাবে। আপনি বর্ধমান থেকে ফোন করছেন, বর্ধমান চেম্বারে আমি থাকবো, একটু যোগাযোগ করুন, আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করুন। কোথায় কখন এলে আপনি দেখাতে পারবেন সব আপনাকে বলে দেওয়া হবে। যা ওনার প্রেসক্রিপশন রিপোর্টস রয়েছে সেগুলো অবশ্যই সাথে করে নিয়ে আসবেন, আর উনি যদি আসতে পারে আরো ভালো হবে। একটুখানি এর মধ্যে আপনি এখন থাকুন, নেক্সট একটু জেনে নিন যে চেম্বারটা কবে কোথায় পাবেন, আপনি এসে একবার আমার সাথে দেখা করবেন। অনেক ধন্যবাদ। আপনাদের যে কোনো রকমের যদি যোগাযোগের যদি দরকার থাকে তাহলে কিন্তু অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই ফোন করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নম্বরে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু আপনারা এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউনে, হাজরা, হাতিবাগানে এবং খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে, দক্ষিণ 24 পরগনাতে পেয়ে যাচ্ছেন কিন্তু আমতলাতে। তাছাড়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হেরিয়াতে ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর দেকে, রায়গঞ্জবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাকে, মালদাবাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং আগরতলাবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস খাকে,
মেচেদাবাসীরা পাচ্ছেন কিন্তু ডক্টর এন ভট্টাচার্যকে, এবং খড়গপুরবাসীরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং কৃষ্ণনগরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং আসানসোলবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং পুরুলিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং কাকদ্বীপবাসীরা পাচ্ছেন ডক্টর এস খাকে, এবং ঝাড়গ্রামবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং ডিব্রুগড়বাসীরা কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং গৌহাটিবাসীরাও কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং শিলচরবাসীরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে আবারও একবার। আপনাদের নিজেদের পছন্দ মতন ডায়াগনস্টিক সেন্টার বেছে নিয়ে আপনারা কিন্তু অবশ্যই পৌঁছে যেতে পারেন এনপি পিরানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু ট্রিটমেন্ট হয়ে থাকে, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। কারণ আমার আপনার জীবনে যে সকল রোগগুলো আসছে, কখন আসছে, কিভাবে আসছে, এই যে এতগুলো প্রশ্ন, তার যে রুটটা জানা কিন্তু ভীষণ দরকার। আর যারা এই রুট ট্রিটমেন্ট করে থাকে তারাই হচ্ছে এনপি পিরানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। ম্যাম, আমরা আলোচনায় আসবো। একজন কিন্তু, যাই হোক, এখন আমরা তো কেটে গেছে লাইনটা, তো আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা কিন্তু অবিলম্বে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। ম্যাম, অনেক ক্ষেত্রেই তো দেখা যায় অনেকেরই হয়তো পড়ে গিয়ে কিংবা কোনো জায়গায় আঘাত পেয়ে একটা কোনো জায়গায় রক্ত জমাট বেঁধেছে হাতে কিংবা অন্যান্য জায়গায়, তো সেক্ষেত্রে কি এই যে রক্ত জমাট বেঁধে যাচ্ছে অনেকদিন পর্যন্ত থাকলে সেটা কি অন্যদিকে টার্ন নেওয়া কখনো সম্ভবপর হয়েছে? দেখুন, এটা আপনার যদি খুব ছোটভাবে যদি আপনার যদি কোনো ইনজুরি হচ্ছে যে সেটা সুপারফিশিয়াল, মানে জাস্ট আপনার স্কিনের ওপর দিকে কোনো ইনজুরি হচ্ছে, সেটা নিয়ে অত ভয়ের কোনো কারণ নেই। কিন্তু যদি এরকম কোনো আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কোনো ইনজুরি হচ্ছে যেখানে আপনার ভেন বা আর্টারি আপনার কেটে যাচ্ছে, সেখান থেকে কিন্তু আপনার থ্রম্বোফ্লেবাইটিস হওয়ার একটা ক্ষীণ একটা চান্স কিন্তু থাকে। এরকম নয় যে যারই আর্টারি বা ভেন কাটছে তারই থ্রম্বোফ্লেবাইটিস হবে, একদমই নয়। সেটা যদি আপনার প্রপারলি যদি আপনার ট্রিটমেন্ট না হয়, প্রপারলি যদি সেটা কিওর না হয়, সেখান থেকে পরবর্তী সময় গিয়ে একদম দেন এন্ড দেন হয়তো হবে না, একদম পরবর্তী সময় গিয়ে সেখান থেকে আপনার থ্রম্বোফ্লেবাইটিস হতে পারে। ম্যাম, আলোচনায় আসবো। একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, নমস্কার, অনেক স্বাগত আপনাকে। বলুন, কে বলছেন? আমি উদয়নাথপুরে থাকি। হ্যাঁ, বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে জানো? আচ্ছা, আপনার বয়সটা বলবেন এবং সমস্যা কি আছে বলবেন। বয়স 25 বছর। হুম, সমস্যা হচ্ছে খাওয়ার পরেই পেটে লাগছে। আচ্ছা। খাওয়ার পরে আপনার পেটে যে লাগছে, পেটে কোথায়, মানে ওপরের দিকে না মাঝখানে না নাভির চারপাশে, কোথায় ব্যথা হচ্ছে? নাভির চারপাশটা। নাভির চারপাশে। আপনার স্টুলটা ক্লিয়ার হয় প্রত্যেকদিন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কোনো মিউকাস থাকে তার সাথে? হ্যাঁ। বেশ। আপনার দেখুন, খাওয়ার পরেই যদি আপনার পেটে ব্যথা হচ্ছে, তো সেটা আমরা আয়ুর্বেদে অন্নদ্রব্যশূল বলে থাকি। মানে আপনার খাবারটা প্রপারলি ডাইজেশন হচ্ছে না ডিউ টু ল্যাক অফ ডাইজেস্টিভ জুস, মানে যেটা আমাদের খাবারটাকে হজম করতে যে সাহায্য করে সেটা আপনার কম পরিমাণ রয়েছে, তার জন্য আপনার হজমটা ঠিকভাবে হচ্ছে না, আর সেটা আপনার পেটে ব্যথা সৃষ্টি করছে। আপনাকে আমি বলবো যে আপনি খালি পেটে একদমই থাকবেন না, আপনি বারে বারে খান, অল্প অল্প করে খান, ঠিক আছে? আর আপনি যে লাঞ্চ আর ডিনার, স্পেশালি এই দুটো লাঞ্চ আর ডিনারের পর একটু ঈষদুষ্ণ গরম জল খাবেন, তার মধ্যে সামান্য একটু বিট নুন দিয়ে খেতে পারেন, তাহলে আরো বেটার হবে আপনার জন্য। সারাদিন যদি গরম জল খান খুব ভালো, কিন্তু আফটার লাঞ্চ এন্ড ডিনার 1 গ্লাস গরম জল, তার মধ্যে একটু বিট নুন, এটা আপনি খাবেন। খাবার পর এমনিতেই জল খাচ্ছেন, সেটা আপনি ঈষদুষ্ণ গরম জলে একটু বিট নুন দিয়ে খাবেন। আপনার এই পেট ব্যথা দেখবেন। পেটের বাঁ দিকটা ডান দিকটাও পেন হয়, একটু কলা দিক করে। আপনি এটা করা শুরু করুন, এরকম ভাবে আপনি আপনার খাবারের সাথে গরম জলটার মধ্যে একটু বিট নুন দিয়ে খাওয়াটা আপনি শুরু করুন। দেখুন যদি আপনার এতে কমে যাচ্ছে, টু গুড। যদি দেখছেন যে না, তাতেও আমার সমস্যার সমাধান হচ্ছে না, আগে একটা আপনি আপনার ইউএসজি রিপোর্ট করাবেন, একটা পেটের ছবি করাবেন, আল্ট্রাসাউন্ড করাবেন, আর তারপর আপনি যদি মনে করেন আমাদের চেম্বারে আসবেন, যে কোনো চেম্বারে আপনি আসতে পারেন, শুধু একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। অনেক ধন্যবাদ। ম্যাম, এই যে থ্রম্বোফ্লেবাইটিস যে বলছিলেন, তো সেটা ঠিক কোন পর্যায়ে গিয়ে আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আর কি? এটা একটা দেখুন না, এটা এরকম নয় যে কোন পর্যায়ে গিয়ে আপনি পরামর্শ নেবেন, কারণ আমি যখন একটা কোনো টপিক চুজ করি, আমি হয়তো পেশেন্টটাকে আমি দেখি, আমার কাছে আসে, তারপরে আমি মোটামুটি চুজ করি। তো একজন পেশেন্টেরই আমার এখানে থেরাপি চলছে, উনি বেসিক্যালি এসেছিলেন ওনার কোমরের ব্যথা নিয়ে, লাম্বার স্পন্ডলাইটিস ওনার ছিল, ওনার ডিস্ক কোলাপস ছিল, তো এগুলোর জন্য ট্রিটমেন্ট ওনার চলছে। উনি এর কথা কিন্তু বলেননি যে ওনার পায়ে এই সমস্যাটি রয়েছে। যখন থেরাপি চলছে
থেরাপি চলাকালীন সময়ে আমরা দেখতে পেলাম যে ওনার থ্রোম্বোফ্লেবাইটিসের প্রবলেম রয়েছে। ওনাকে যখন আমরা জিজ্ঞেস করলাম, হিস্ট্রি নিলাম, উনি বললেন যে এটা আমার বরাবরই রয়েছে, আমাদের ফ্যামিলিতে অনেকের রয়েছে, কোনো প্রবলেম তাতে নেই, এটা আমাকে কোনো সমস্যা দেয় না, কোনো ব্যথা যন্ত্রণা কিছুই হয় না, আমার তাতে কোনো প্রবলেম নেই। তো ব্যাপারটা এরকমই যে হয়তো এরকমও হতে পারে যে আপনার শরীরের মধ্যে এই সমস্যাটি রয়েছে, সেটা আপনাকে কোনো কষ্ট দিচ্ছে না, কোনো ব্যথা দিচ্ছে না। এবার তার জন্য যেহেতু কোনো কষ্ট দিচ্ছে না, আপনি সেটা নিয়ে এতটা হয়তো ভাববেনও না। সামান্য একটু ফুলে রয়েছে, উনি যথেষ্ট এইজেড, 60+ ওনার ইয়ার্স। তো আপনার জাস্ট একটা পায়ের নিচের দিকে একটা অংশ আপনার ফুলে আছে, বা আপনার ভেইনটা আঁকা বাঁকা হয়ে আছে, তো উনিও এতটা এটাকে নিয়ে এতটা উনি গ্রাহ্য করেননি, যেহেতু কোনো কষ্ট ওনাকে দিচ্ছে না। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেটা কোনো হয়তো আপনাকে ব্যথা দিচ্ছে না, বা জ্বালা হচ্ছে না, বা কোনো ধরনের আপনার ব্লকেজ আপনার মনে হচ্ছে না, তো সেটাকে আপনি হয়তো এমনিতেই ডে টু ডে লাইফস্টাইলের সাথে অ্যাডাপ্ট করে নেবেন। কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই জায়গাতে ব্যথা হচ্ছে, খুব মারাত্মক ব্যথা হয় না, সামান্য ব্যথা হবে, বা আপনার পায়ের মধ্যে আপনি দেখবেন যে কোনো আঙ্গুলের সেন্সেশন আপনার নেই, বা পায়ের নিচে আপনার কোনো সেন্সেশন নেই, তখন গিয়ে হয়তো আপনার মনে হবে যে না, এবার আমার ট্রিটমেন্ট করা দরকার বা দেখা দরকার। এবার দেখুন, এই যে থ্রোম্বোফ্লেবাইটিস বা ডিভিটি মানে ডিপ ভেইন থ্রোম্বোসিস, এই দুটো কিন্তু মোরলেস একই রকম সমস্যা। এবার এই সমস্যাগুলো আপনার খালি চোখে তো দেখাই যাচ্ছে, এছাড়া আপনাকে যদি শিওর হয়ে জানতে হয় যে আদৌ আপনার এই সমস্যাটি রয়েছে না আপনার ভেরিকোজ ভেইন সমস্যা রয়েছে, সেখানে কিন্তু আপনাকে ডপলার স্টাডি করতে হবে বা ইএমসি এনজিভি রিপোর্ট করতে হবে, যেটা একটা নার্ভের পরীক্ষা হয়ে থাকে। সেই রিপোর্টটা করলে আপনার কাছে একদম চলে আসবে যে আপনার সমস্যাটা আদৌ কি হচ্ছে, সেই হিসাবেই কিন্তু আপনার ট্রিটমেন্টটা হবে। তো যাই হোক, আপনার এই থ্রোম্বোফ্লেবাইটিস হোক বা ডিভিটি হোক বা ভেরিকোজ ভেইন হোক, ট্রিটমেন্ট কিন্তু খুব সুন্দর, তার চিকিৎসা রয়েছে, কোনো কাটাছেঁড়া করার দরকার নেই। ওই যে দূষিত রক্ত যেটা রয়েছে, সেই রক্তটাকে বার করে দিতে হবে। ব্লাডটাকে যদি আমরা বার করে দিতে পারি, তাহলে আপনার ভেইন দিয়ে নর্মাল যে শোধিত রক্ত যেটা রয়েছে, সেটা আপনার নর্মালি আসবে, ফ্লো ঠিকঠাক থাকবে, আপনার ভেইনের যা প্রবলেম ছিল এমনিতেই আপনার ঠিক হয়ে যাবে। আপনি যদি সত্যি সত্যি নিজেকে একটু সুস্থ, স্বাভাবিক এবং নীরোগ করে তুলতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে আয়ুর্বেদ। আয়ুর্বেদ সত্যি সত্যি কিন্তু একটি প্রাচীন পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে দিয়ে আপনি কিংবা আপনার প্রিয়জন কিন্তু সত্যি সত্যি স্বাভাবিক এবং সুস্থ জীবনে ফিরে যেতে পারেন। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনার যে কোনো শারীরিক সমস্যারই ট্রিটমেন্ট করা হয়ে থাকে, যাকে বলা হয় একদম রিপোর্ট বাউন্ড, টাইম বাউন্ড ট্রিটমেন্ট, এবং কিন্তু রুট ট্রিটমেন্ট, যেটা আমাদের ভীষণ দরকার। এবং আপনাদের যে কোনো রকম কোয়ারিজের জন্যই কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন হেল্পলাইন নাম্বারে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। কোন ডাক্তারবাবু কখন বসছেন, কখন কিভাবে আপনি সেই ট্রিটমেন্ট করাবেন এবং কি কি রিপোর্ট আপনাকে সঙ্গে আনতে হবে, সমস্ত কোয়ারিজের জন্যই কিন্তু আপনারা এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সমাধান যারা সত্যি সত্যি আয়ুর্বেদিক পদ্ধতিতেই করতে পারে, তারাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। ম্যাম, আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নাগেরবাজার থেকে সুকান্ত বেলা বলছি। হ্যাঁ বলুন সুকান্ত বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের ব্যাপারে জানবো। আমার প্রবলেমটা হচ্ছে এই শীতকালে এলে প্রত্যেক বছর সর্দি কাশি টেন্ডেন্সিটা আমার প্রচন্ড বেড়ে যায় এবং নাক দিয়ে জল পড়তেই থাকে, রানিং ওয়াটার। তো এটা আমি যখন এই সিস্টেম কিংবা ওই জাতীয় অ্যান্টিবায়োটিক ওষুধ খাই, তখন সাময়িক কমে যায়, আবার একদিন দুদিন পর থেকে সেম সিচুয়েশন তৈরি হয়। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন? হ্যাঁ, আরেকবার বলুন। আপনার বয়সটা একটু বলবেন? আচ্ছা, অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ, অনুষ্ঠান দেখছি। ওই ডাক্তারবাবু যেটা এইমাত্র বললো পঞ্চকর্মা পদ্ধতি, আয়ুর্বেদিক পদ্ধতি, আমি ওটার ব্যাপারে শুনেই ইন্টারেস্টেড হলাম। আচ্ছা, আপনি শুনুন, ম্যাম বলছেন। দেখুন, আপনার যে সমস্যাটি আপনি বললেন না যে আপনার শীতের সময় আপনার এরকম সর্দি কাশির সমস্যা হয় বা নাক দিয়ে আপনার জল পড়ছে, তো শীতকালে বাড়াবাড়ি হয়। তো দেখুন, আপনার কমন কোল্ড এন্ড কাফের সমস্যা আপনার রয়েছে, আপনার রাইনাইটিসের সমস্যা আপনার রয়েছে। তো একটুখানি না এখানে আপনার ইমিউনিটি পাওয়ারটাকে আপনাকে ঠিক করতে হবে, আপনার ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট আপ করতে হবে। ইমিউনিটি অবশ্যই আপনার শরীরে রয়েছে, কিন্তু সেটা প্রচন্ড লো, যার জন্য এই যে আপনার ভাইরাল ইনফেকশন গুলো আপনাকে তাড়াতাড়ি অ্যাটাক করে নিচ্ছে। ম্যাডাম, এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করতে চাই, আমলকি খাওয়া অনেক বলছে ভালো, ইমিউনিটি সিস্টেম কি এতে ডেভেলপ করে? 100 বার ভালো। আমলকি আপনি প্রত্যেক দিন আমলকি খেতে পারেন, যে কোনো ফর্মে আপনি আমলকিটা খেতে পারেন। প্রত্যেকদিন আপনি আমলকি খান, এখন সিজন রয়েছে, এখন ভালো ভালো সুন্দর সুন্দর আমলকিও পাওয়া যাচ্ছে, আপনি খান, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনার অলরেডি যে আপনার সিস্টেমটা আপনার যেটা নষ্ট হয়ে আছে,
তাকে ঠিক করার জন্য শুধুমাত্র আমলকি নয়, তার পাশাপাশি কিন্তু একটু আপনাকে রিজিম মেনটেন করতে হবে। কিরকম সেটা কঠিন একদমই নয়, এমন না যে এর জন্য আপনাকে কোনো মেডিসিন ট্রিটমেন্ট তার মধ্যে আসতে হবে। আপনার প্রত্যেক দিন আপনি সকালবেলা 6টা থেকে 7টা মতো তুলসী পাতা খাবেন। আপনি আমলকির কথা বলেন, আমলকি আপনি খান, সেটা আপনার জন্য ভালো হবে। গরম জলে চান করুন, গায়ে রোদ লাগান। এখন শীতের সময় চলে এসছে, চান করার আগে পিওর সর্ষের তেল সারা গায়ে আপনি মালিশ করুন। 5-10 মিনিট রোদে দাঁড়ান, গরম জল দিয়ে চান করুন। গরম জলের ভাপ নেবেন প্রত্যেক দিন। কখন নেবেন? সন্ধ্যাবেলা। একটা বাটিতে জল গরম করুন, তাতে একটা কর্পূর দেবেন, দিয়ে ওই জলটার ভাপটা আপনি নেবেন। সেটা নাক দিয়েও নেবেন, মুখ দিয়েও নেবেন। এই জিনিসটা আপনি করবেন। ঠান্ডা জাতীয় কোনো খাবার আপনার খাওয়া চলবে না। আগের ডাক্তারবাবু সাজেশন করেছিল, আপনি যেটা বলেন এই ব্যাপারটা কি আমি ডেলি করবো? ডেইলি করুন, একটা কর্পূর দিয়ে করবেন, আরো ভালো হবে। আমি ইভিনিং টাইমটা আপনাকে বললাম, যদি আপনার মনে হচ্ছে না ইভিনিং আপনার টাইম হচ্ছে না, যে সময়টা আপনি ফ্রি আছেন তখনই আপনি সেটা করবেন। এই জিনিসটা আপনি অবশ্যই করুন। আর এই শীতের সময়টা আপনাকে বলবো যে আপনি দই আর পাকা কলা এই দুটো জিনিস একটু অ্যাভয়েড করবেন। এর থেকে আপনার চট করে আরো বেশি ঠান্ডা লেগে যেতে পারে। ম্যাডাম ঠিক আর আছে? একটা প্রশ্ন ছিল যে এক্ষেত্রে সিগারেটটা কি হার্মফুল হতে পারে? মানে সিগারেট খেলে অনেক সময় আমি দেখেছি সর্দি কাশি টেনে, সেটা আমার ক্ষেত্রে পারে। এটা আমার মনের ধারণা নাকি বাস্তবিক কোনো ভূমিকা? এটা আপনার মনের ধারণা নয়, প্রত্যেকটা রোগই আপনার সিগারেট স্মোকিং এগুলোর থেকে বাড়তে পারে। আপনার যেহেতু একটুখানি ইমিউনিটি পাওয়ার লো আছে বা আপনার সর্দি কাশির সমস্যা রয়েছে, এটাকে আপনি একটু অ্যাভয়েড করুন। আমি বলবো আপনি এটাকে অ্যাভয়েড করুন। আমি বললে আপনি আজকেই বন্ধ করতে পারবেন না, সেটা সম্ভব নয়। আস্তে আস্তে আপনি সেটাকে কমিয়ে তারপর সেটাকে বন্ধ করার চেষ্টা করুন। সেটা আপনার জন্যই ভালো হবে, শুধু এই সমস্যার জন্য নয়, আপনার আরো বাদবাকি অন্যান্য প্রত্যেকটা জিনিস থেকে আপনার এটা ভালো হবে। তো আপনি একটুখানি ওটাকে কাট ডাউন করার চেষ্টা করুন। কনজিউম বন্ধ করলে ভালো হয়? মানে অ্যালকোহলের কি আপনার কোনো ভূমিকা থাকে সর্দি কাশির ক্ষেত্রে? সর্দি কাশিতে সত্যি কথা বলতে অ্যাজ সাচ ডাইরেক্ট কোনো ধরনের কোনো হয়তো আপনার কানেকশন নেই, কিন্তু আপনার এছাড়াও আপনার অন্যান্য পেটের সমস্যা বা আপনার আর্থ্রাইটিস এর প্রবলেম, তার সাথে কিন্তু এর অবশ্যই কানেকশন রয়েছে। বা আপনার কোলেস্টেরল লেভেল আপনার বেড়ে যেতে পারে এর থেকে, আপনার রক্তের মধ্যে আপনার চর্বির মাত্রা বেড়ে যেতে পারে, হার্টের সমস্যা আসতে পারে, কিডনির সমস্যা আসতে পারে, লিভারের সমস্যা আসতে পারে, অনেক প্রবলেম হতে পারে। তো শুধুমাত্র আপনার ঠান্ডা লাগছে তার জন্য আমি স্মোকিং বা অ্যালকোহল খাবো কি খাবো না সেটা ভাববেন না। এই দুটো জিনিস ডেফিনেটলি খারাপ, এটা প্রত্যেকেই জানে। এবার আমি আজকেই বললে আপনি আজকে থেকেই বন্ধ করে দেবেন, সেটাও কখনো হতে পারে না। দুটো জিনিসকে আমি বলবো কাট ডাউন করুন, কমিয়ে আনুন, তারপর সেটাকে স্টপ করুন, বন্ধ করুন। সেটা আপনার জন্যই ভালো হবে, সব দিক থেকে ভালো হবে, শুধুই ঠান্ডা লাগার সমস্যাটা থেকে না, সব দিক থেকে আপনার ভালো হবে। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু ডায়াল করে যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। নিজেকে যদি সত্যি সত্যি নিরোগ এবং সুস্থ স্বাভাবিক করে গড়ে তুলতে চান তাহলে কিন্তু অবিলম্বে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু ডাক্তারবাবুরা আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার চিকিৎসা করে থাকেন, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। আর রুটটা কিন্তু ভীষণ জানা দরকার, এটাই কিন্তু প্রত্যেকটা সময় ডাক্তারবাবুরা যখনই আসছেন তখনই কিন্তু বলছেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছেন আপনারা কিভাবে সুস্থ এবং নিরোগ থাকবেন। এবং এনবিপি রানীর মধ্যে দিয়ে যে আয়ুর্বেদের মধ্যে দিয়ে যে মানুষ সত্যি সত্যি সুস্থ হয়ে উঠছে আমরা দেখে নেব তারই একটা ঝলক এই মুহূর্তে। কোথায় বাড়ি আপনার? কৈখালি রামকৃষ্ণ পল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? আর্থারাইটিস, হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করেছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম কিন্তু কোনো ইয়ে হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুয়ারে পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো। মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়েছি। খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা আগের তুলনায় সুস্থ? অনেকে সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম না। মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ অনেকটাই আপনি? ভালো। ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল, কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস, হ্যাঁ, মানে আপনার কোমরের যন্ত্রণা হতো, পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানের
ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা। সেটা অনেকটা কমেছে এই 15 তো দিনের 15 দিনে ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন। অনেকটা উপকার পেয়েছি। কোথায় বাড়ি? কি রোগে ভুগছিলেন আপনি? কোমরে ব্যথা, পায়ে ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরে ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওই ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন আবার আগের মতো? হ্যাঁ, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়েছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আর রিপোর্ট তো ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুরগাঁও। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? Prostate-এর আর কি problem। প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই, কিডনির যে সমস্ত প্রবলেম ছিল। আচ্ছা, হ্যাঁ, আমি- কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যা ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন। ফিল মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? পুরা কিছু পাইনি। মানে কিছুই এবার পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছিল? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জনা ভট্টাচার্য আচ্ছা। যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম, আপনি ওষুধ কতদিন খেয়েছেন? এখন প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? করছি। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? অনেকটা সুস্থ আছি। এনবিবি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আর আজকের আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন সিএমও ডক্টর এন ভট্টাচার্য। ম্যামকে অনেক অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার ম্যাম, এখন তো ভীষণ একটা সুন্দর সময় যাচ্ছে, মানে শীতকালে রীতিমতো আমরা ইন করে ফেলেছি। এখন অনেকেরই পিকনিক থাকছে কিংবা বাড়িতে কোনো আউটিং কিংবা অনুষ্ঠান থাকছে, আর সেক্ষেত্রে একটু বেশি খাওয়া দাওয়াও হয়ে যাচ্ছে। তো এই খাওয়া দাওয়া করতে করতেই দেখা যাচ্ছে মানে 8 থেকে 80 প্রত্যেকের মধ্যেই একটা পেটের সমস্যা দেখা দিচ্ছে। তো এটা নিয়ে যদি একটু দর্শকদেরকে জানান আজকে। একদমই ঠিক, সত্যি খুব সুন্দর সময়, প্রচুর বিয়েবাড়ি, নিমন্ত্রণ, মেলা, সেখানে যে কোনো মেলা হোক, খাবারের স্টল প্রচুর, বা পিকনিক, এগুলো চলছে। এবার শীতের সময় কি হয়, আমাদের ক্যাপাসিটি, খাওয়া দাওয়া করার একটু ক্যাপাসিটি প্রত্যেকেরই একটু বেশি থাকে, একটু বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ গরমকালে আমরা হয়তো অনেকেই অ্যাভয়েড করি, রিচ খাওয়া দাওয়াটাকে একটু অ্যাভয়েড করি, যে খুব বেশি যদি আমরা মাছ মাংস ডিম খাই সেটা আমাদের শরীরের জন্য খারাপ হতে পারে। কিন্তু শীতকালে সেটা আমরা ফিল করি না। শীতকালে আমাদের খাওয়া দাওয়ার ক্যাপাসিটি যথেষ্ট বেড়ে যায়, আমরা মাছ মাংস ডিম এগুলো আমাদের চলতেই থাকে। তারপর যেটা বললাম যে নিমন্ত্রণ বাড়ি রয়েছে, আপনার মেলায় প্রচুর খাবারের স্টল, বা এই যে রাস্তায় রাস্তায় এত নতুন নতুন দোকান, খাওয়া দাওয়া রয়েছে। তো সেখান থেকে যে প্রবলেমটা হয়, আমাদের ওভার ইটিং হয়ে যায়। মানে হয়তো আপনার ধরুন খিদে রয়েছে এইটুকু পরিমাণ, কিন্তু আপনার চোখের খিদের জন্য আপনি এতটা খেয়ে নেন, সেটা আপনার ওভার ইটিং হয়ে গেল। তখন আপনি হয়তো বুঝতে পারলেন না, কিন্তু ওভার ইটিং এর জন্য পরবর্তী সময় গিয়ে আপনার ইনডাইজেশন, আপনার গ্যাস্ট্রাইটিস, অ্যাসিডিটি, এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে। প্লাস আপনার যদি প্রপার যদি হাইজিন মেনটেন না করা হয় যেখানে আপনি খাওয়া দাওয়া করছেন, সেখান থেকে আপনার ফুড পয়জনিং এর মতো সমস্যা আপনার আসতে পারে। আপনার আস্তে আস্তে সেখান থেকে আপনার অ্যাসিডিটির সমস্যা, বা আপনার লুজ মোশন, ডিসেন্ট্রি, ডায়রিয়া, এই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে আসতে পারে। এই পেটের সমস্যা দুটো সময় খুব বেশি দেখা যায়, এক শীতকালে, দ্বিতীয়ত হচ্ছে বর্ষাকালে। বর্ষাকালে আমরা বলেই থাকি ওয়াটার বর্ন ডিজিজ, মানে কন্টামিনেটেড খাবার থেকে যে রোগগুলো হয়। কারণ ওই সময়ে বর্ষাকালে আমাদের জল অনেক সময় দূষিত হয়ে যায়, নোংরা জল থাকে, বা প্রচুর আপনার তখন মাছি উপদ্রব শুরু হয়ে যায়। সেখান থেকে আপনার কন্টামিনেটেড খাবার থেকে আপনার ওয়াটার বর্ন ডিজিজ, মানে জল থেকে উৎপন্ন রোগ, সেগুলো হয়। আরেকটা হচ্ছে শীতের সময়, যখন আমরা নিজেরাই একটু ওভার ইটিং করে যাই, তখনও কিন্তু পেটের অনেক ধরনের সমস্যা প্রত্যেকের ক্ষেত্রে অল্প বিস্তর কখনো না কখনো কিন্তু একটু দেখা দেয়।
ম্যাম এই যে পেটের সমস্যা মূলত কিন্তু আমরা এই মুহূর্তে ফিল করতে পারছি যারা একটু এজেড রয়েছেন কিংবা যারা একটু বাচ্চা রয়েছে, কারণ এখন অনেকেই স্কুল থেকে পিকনিক চলছে, খাওয়া দাওয়ার মধ্যে রয়েছে। তো যদি আমরা জিজ্ঞেস করি যে বাচ্চাদের ক্ষেত্রে এনবি পিরানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে এই কাজের জন্য? দেখুন, আয়ুর্বেদে কিন্তু আপনার বাচ্চাদের জন্য ট্রিটমেন্ট রয়েছে, একদম এইজেড, সিনিয়র সিটিজেন, বয়স্ক প্রত্যেকের জন্যই ট্রিটমেন্ট রয়েছে। রইল কথা আপনার পেটের সমস্যা, সেটা আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো, পেটের সমস্যার জন্য আপনাকে একমাত্র ভরসা করতে হবে আয়ুর্বেদের উপরই। আর এনবিপিতে অবশ্যই তার চিকিৎসা রয়েছে। যদি বাচ্চা রয়েছে তাহলে আমরা সেখানে সিরাপ ডোজ দেওয়ার চেষ্টা করি, ট্যাবলেটের জায়গায় আমরা সিরাপ দেওয়ার চেষ্টা করি, বা ডোজটাকে আমরা পেডিয়াট্রিক ডোজ করে দিই, অ্যাডাল্ট ডোজ থেকে ডোজটাকে আমরা কমিয়ে দিচ্ছি। সেখানেও কিন্তু খুব সুন্দর চিকিৎসা রয়েছে, আর সেখানে কোনো ধরনের কোনো কষ্ট নেই বা অনেক দিন ধরে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে এমনও কিন্তু কোনো ব্যাপার নেই। ম্যাম আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বাঁকুড়া থেকে সুব্রত দে। হ্যাঁ বলুন সুব্রত বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার আচ্ছা, আপনার আগে বয়সটা বলবেন। 28। 28 বছর। এবার বলুন কি শারীরিক সমস্যা রয়েছে আপনার? আমার পায়ের আর হাতের নখটা হলুদ হয়ে যাচ্ছে। আচ্ছা, এর আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? না। এখন চাইছেন আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করতে? হ্যাঁ। হ্যাঁ, এই শুনুন, সমস্যাটা বলছেন। কতদিনের আপনার, এই যে হলুদ হয়ে যাচ্ছে? এটা তো 1.5 মাস ধরে হচ্ছে। আচ্ছা, তো আপনাদের এখানে যে জল, সেখানে আর্সেনিক আছে জলের মধ্যে, জানেন আপনি সেটা? না, জানি না। জানেন না। প্রথমত সেটা আপনাকে দেখতে হবে যে আপনাদের এখানে যে জলটা আপনারা ব্যবহার করছেন, সেটা খাবার জল হোক বা আপনারা যে চান করেন যে ব্যবহারের জল, তার মধ্যে আর্সেনিক রয়েছে কিনা সেটা আগে আপনাকে দেখতে হবে। সেটা আপনাদের মিউনিসিপ্যালিটি থেকে চেক করে বলে দিতে পারবে। আর্সেনিক যদি আপনার জলের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে যে আপনার যে নখগুলো সেগুলো আপনার হলুদ হয়ে যাচ্ছে, এইটা একটা কারণ হতে পারে। আর আপনি স্মোকিং করেন? না না। তাহলে তো আপনার এদিক থেকে কোনো ধরনের চিন্তা নেই, কারণ স্মোকিং করলে এই সমস্যাটা আসতে পারে। তো যদি আপনি স্মোকিং না করে থাকেন তাহলে আপনার আর্সেনিক থেকে কিন্তু আপনার এই নখের সমস্যাটা আসতে পারে। তো প্রথমত আপনাকে ওই জিনিসটাকে ঠিক করতে হবে যে আদৌ আপনার জলের মধ্যে আর্সেনিকের মাত্রা রয়েছে কিনা সেটা জানতে হবে। আর তার থেকে যে আপনার যে জিনিসটা এখন খারাপ হয়ে গেছে সেটা এর থেকে বেশি নষ্ট হবে না, সেইটুকু ব্যবস্থা আমরা আপনাকে করে দিতে পারবো। ট্রিটমেন্ট রয়েছে তার জন্য, কারণ আর্সেনিক বর্ন ডিজিজও অনেকগুলো রয়েছে। তো সেটাই আপনার হচ্ছে, আপনার হাতের বা পায়ের নখগুলো আপনার এরকম ইয়েলোইশ হয়ে যাচ্ছে। তো একটুখানি আমি আপনাকে বলবো যে আপনি যোগাযোগ করবেন, বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার ওখানে থাকবেন, একটু যোগাযোগ করুন। কিভাবে কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন সেটা একটু জেনে নিন, দেরি করবেন না। দুটো কাজ আপনাকে করতে হবে, এক, একটু চেম্বারে এসে দেখা করবেন, দুই, আগে সেটা জানার চেষ্টা করুন যে আপনার জলের মধ্যে আর্সেনিক রয়েছে কিনা। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি পদ্ধতি, যাকে বলে একদম প্রায় 5000 বছরের পুরনো একটি পদ্ধতি। আর যে পদ্ধতির মাধ্যমে আপনার কিন্তু যে কোনো রকম শারীরিক সমস্যারই কিন্তু নিমেষে ট্রিটমেন্ট হয়ে থাকে, একে যাকে বলে একবারে নীরব ট্রিটমেন্ট। আর তার জন্যই কিন্তু আপনাদেরকে হাত ধরতে হবে এনবি পিরানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে কিন্তু আপনার মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যে কোনো রকম শারীরিক সমস্যার জন্যই কিন্তু বিভিন্ন রকমের থেরাপি রয়েছে, বিভিন্ন রকমের আয়ুর্বেদিক ডক্টররা রয়েছে। তারা কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবেন, আপনারা তাদের পরামর্শ নেবেন এবং আপনারা কিভাবে সুস্থ নিরোগ জীবনযাপন করবেন সেটা কিন্তু সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে ডাক্তাররা কিন্তু আপনাদের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং আপনাদেরকে সুস্থ করে তোলার অঙ্গীকার রাখছে কিন্তু এনবি পিরানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। তার জন্য কিন্তু আপনারা হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পেয়ে যাচ্ছেন ল্যান্সডাউনে, খাজরা, হাতিবাগান, খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে, দক্ষিণ 24 পরগনাবাসীরা পেয়ে যাচ্ছেন কিন্তু আমতলাতে। তাছাড়া কিন্তু আপনারা যেসব ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন তারা হচ্ছেন হেরিয়াতে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর দেকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস খাঁকে পাচ্ছেন, মালদাতে পাচ্ছেন কিন্তু ডক্টর বি শর্মাকে, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে এবং বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এস খাঁকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, খড়গপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে,
শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস খাঁকে এবং ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল এবং গৌহাটিবাসীরাও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং শিলচরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতন ক্লিনিক বেছে নিয়ে কিন্তু অবশ্যই পৌঁছে যেতে পারেন এনপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আয়ুর্বেদিক ভাবেই আপনাদেরকে শারীরিকভাবে সুস্থ করে তোলার অঙ্গীকারবদ্ধ রাখে এনপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আমরা আলোচনায় আসবো ম্যাম, তার আগে কিন্তু একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। হ্যাঁ আমি বাঁকুড়া থেকে বলছি, অচিন্ত পাল। হ্যাঁ বলুন অচিন্ত বাবু, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ বলছি যে আমার ওই নিজের সম্বন্ধে পায়ে একটা ওই দাগ হয়ে যাচ্ছে, হুম, হাতের খোলসের এর মতো একটু হালকা ভাবে। আচ্ছা পাটা প্লাস্টার করেছিলাম, মেটাটার্সাল ভাবে ফ্র্যাকচার হয়েছিল ডান পায়ে, তিনটে আঙুলে। আচ্ছা এই দাগগুলো এমনি কি ওষুধে খাবে, যেটা এটা এমনি মেডিকেল ইয়ের ভাষার মধ্যে ইস্টিওসিস ভালগেরিস বলা হয় সম্ভবত। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন? আমার বয়স হচ্ছে 63 প্লাস। 63 প্লাস। এবার শুনুন, আপনি ম্যাম বলছেন। হ্যাঁ বলুন। আচ্ছা দেখুন, আপনি মেডিকেল টার্মে এক্সটিওসিস ভালগারিস বলা হয়, আপনি যখন জানেন তাহলে আপনি জানেন যে রোগ কি বা কিভাবে তার চিকিৎসা হবে কি না হবে। না আমি সম্ভবত বলছি ওইটা। তো আপনি যখন প্লাস্টার করিয়েছেন তো তারপর সেখান থেকে এই সমস্যাটার উৎপত্তি নাকি আপনার আগে থেকেই সেটা ছিল? সেখান থেকেই মূলত হয়েছে। ওই 1 মাস তো ধরুন 4 সপ্তাহ প্লাস্টার ছিল, তারপর প্লাস্টার খুলে দিয়েছে। হ্যাঁ, তারপর থেকেই কারো কারো ভাবছিল বরলিন ফরেন লাগিয়ে ভাবছিলাম সেরে যাবে, কিন্তু দীর্ঘদিন দেখছি যে ওটা থাকছে না আর যাচ্ছে না, যাদের শীতকালে ওটা বেড়ে যাচ্ছে। আচ্ছা ওই জায়গাটায় চুলকায় আপনার, ইচিং হয়? না 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 কোনো চুলকায় না, শুধু স্পট রয়েছে আপনার? শুধু হালকা একটা স্পট আর কি। সেটা কি ব্ল্যাকিশ না হোয়াইট না কিরকম? ব্ল্যাকিশ। ব্ল্যাকিশ স্পট রয়েছে দুটো পায়ে না শুধু যে পায়ে প্লাস্টার হচ্ছে সেই পায়ে? ওই যে পায়ে হচ্ছে সেটাতেও আর পাশের পাটাতেও অল্প অল্প আছে। আর বেশ, ঠিক আছে, আপনি শুনতে আমার যেটা ধারণা যে এখানে কি জলের জন্য কিছু এটা হতে পারে। হ্যাঁ সেটা ম্যাম বলে দিচ্ছেন। বাঁকুড়া টাউনে বাস করি, বাঁকুড়া কোপারে। হ্যাঁ আপনি শুনতে থাকুন, ম্যাম সেটা বলে দিচ্ছেন। বেশ, দেখুন আপনাদের এখানে জলের কি ব্যাপার সেটা তো আপনারাই বলতে পারবেন। হয়তো ওখানে জলের সমস্যা, কিন্তু জলের সমস্যা থেকে যদি হতো সেটা আপনার আগেও হতো, আপনার প্লাস্টারের পরে কেন হবে? দেখুন প্লাস্টার যখন করা হয় তখন আপনার 1 মাস যদি আপনার একটা কোনো জায়গায় প্লাস্টার করা আছে মানে ওই জায়গাটায় আপনি কোনো ধরনের কোনো জিনিস এক্সটার্নালি ওখানে আপনি ব্যবহার করতে পারছেন না, ইভেন জলও সেখানে আপনি লাগাতে পারছেন না। তো ততদিনে কিন্তু যারাই এরকম প্লাস্টার করছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা হয় যে প্লাস্টার করার পর যখন প্লাস্টারটা খোলা হয় তখন স্কিনের মধ্যে কিছু চেঞ্জেস আসে, সেই জায়গাটায় প্রচন্ড হয়তো ইচিং হয়, র্যাশেস হয়ে যায়, কারোর রেডনেস চলে আসে, আপনারটা ব্ল্যাক হয়েছে, কারোর হোয়াইট হয়, অনেক ধরনের কিন্তু স্কিনের প্রবলেম কিন্তু আফটার প্লাস্টার দেখা যায়। প্লাস্টার অফ প্যারিসের মধ্যে এরকম কম্পোনেন্ট রয়েছে যেটা আপনার স্কিনকে ভেদ করে তারপর কাজটা করছে। তো স্কিনের উপর কতটা প্রেশার পড়ছে আপনি নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। তো সেখান থেকে স্কিন ডিজিজটা হওয়া খুব কমন, আনকমন একদমই এটা নয়, খুবই কমন। এইবার আপনার যদি সেখানে ইচিং না থাকে আমি বলবো ভালো, ইচিং যদি না থাকে সেটা আপনার ভালো। আপনি একটুখানি এখন যদি আপনি জল ব্যবহার করে থাকেন ওই জায়গাটায়, আপনি সপ্তাহে 1 দিন নিম পাতা সেদ্ধ করে ওই জলটা দিয়ে জায়গাটাকে আপনি পরিষ্কার করে দেবেন। 1 দিন ছাড়া ছাড়া ঠিক এইটুকু পরিমাণ কাঁচা হলুদ খাওয়া আপনি শুরু করুন। আর আমি আপনাকে বলবো যেহেতু স্কিনের সমস্যা, একটু চেম্বারে যদি আপনি দেখা করতে পারেন খুব ভালো হবে। বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে, সেখানে ডক্টর এ হালদার থাকেন। আপনি একটুখানি চেম্বারে এসে আপনি দেখা করবেন, আপনার স্কিনের কি সমস্যা রয়েছে, তার জন্য কি করতে হবে, কিভাবে ট্রিটমেন্ট করলে ভালো হবে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট আদৌ আপনার রোগটা কি সেটা আপনি জানতে পারবেন। আপনি খুব সম্ভবত যেটা আপনি বললেন যে আপনার এক্সটেন্সিভ ভালগারিস আপনার হয়েছে, সেটা আপনার নাও হতে পারে, সেটা আপনার সামান্য একটা র্যাশেসও হতে পারে। তো তার জন্য একটু চেম্বারে দেখা করার কিন্তু প্রয়োজন রয়েছে।
আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সত্যি সত্যি যদি নিজেকে নিরোগ এবং সুস্থ জীবন ফিরে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনবিপি ইরানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনাদের ট্রিটমেন্ট হয়ে থাকে। আর যে কোনো রকম সমস্যার জন্যই কিন্তু আপনারা অবিলম্বে হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। কখন কোন ডাক্তার কখন পাবেন, কোন ডাক্তারবাবু কখন আসবেন এবং তাদের জন্য কিভাবে আপনারা দেখা করবেন, প্রত্যেকটা আপনাদের পুঙ্খানুপুঙ্খ যে কোয়েশ্চেনগুলো থাকবে তার জন্য কিন্তু অবিলম্বে আপনারা নিচের এই হেল্পলাইন নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাদেরকে আরো একবার ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। ম্যাম, আলোচনা আসবে, একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, অলোক সরকার বলছি। হ্যাঁ অলোক বাবু বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার বাবার সম্বন্ধে। আচ্ছা, বাবার আগে এজটা বলবেন। 65। আপনি কোথা থেকে কথা বলছেন? দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর, আচ্ছা। সেখানেও কিন্তু আমতলাতে চেম্বার রয়েছে। তো যাই হোক, এবার আপনার বলুন বাবার কি সমস্যা রয়েছে? মানে পুরো শরীর একদম যে তাকে কি যেন বলে, তাকে মানে ঘায়ের মতন শুকনো ঘা, মানে সাপ সাপ উঠে যাচ্ছে পুরো শরীর। কোনো ডাক্তার দেখিয়েছেন এর আগে? এই প্রচুর ডাক্তার দেখিয়েছি, প্রচুর কমতিছে না। কমছে না? আচ্ছা, শুনুন ম্যাম বলছি। তো ডাক্তারবাবু কি বলেছে, ওনার কি হয়েছে? ওনার তো নর্মালি দেখছি যে কোনো রোগ টোগ তো নেই, সবকিছু টেস্ট করেছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু সারছে না। এরা মোটামুটি 7-8 বছর ধরে হয়েছে, কিন্তু ট্রিটমেন্ট করা হয়, ঠিক হয়ে যায় আবার হয়ে যায়। মানে সমস্যাটা কি হচ্ছে, ওনার গা হাত পা চুলকায়? বলেন ম্যাডাম। সমস্যাটা কি হচ্ছে একটু বলুন আরেকবার। শরীরে যে পুরো শরীর আছে না, একদম মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটা যে একদম মানে ঘা টাইপের, একদম শুকনো ঘা টাইপের। তো সেগুলো চুলকায় কি ওনার? মানে সেই জায়গাগুলোতে চুলকায়, ঘা গুলোতে চুলকায় ওনার? হ্যাঁ, চুলকোয়। চামড়া ওঠে তার থেকে? হ্যাঁ, চামড়া উঠে যায়, মাছের আঁশের মতন চামড়াগুলো উঠে যায়। এতদিন ধরে আপনার বাবার একটা সমস্যা রয়েছে, আপনি চিকিৎসা করছেন, আপনার ডাক্তারবাবু আপনাকে বলতেই পারলো না যে কি রোগ হয়েছে? ডাক্তারবাবুকে অনেকদিন আগে তো এক ডাক্তারবাবুকে আমি জিজ্ঞাসা করেছিলাম, মানে অল্টারনেট পর ডাক্তারবাবু চেঞ্জ হয়ে যাচ্ছে। হয়তো 1 বছরে এটা ট্রিটমেন্ট করলাম, 1 বছরে দেখছি ওটা ট্রিটমেন্টে ভালো হচ্ছে না, তারপরে লোকে বলে যে অমুক জায়গাতে যাও, তারপরে আরেক জায়গাতে। সে ঠিক আছে, আমি সবই বুঝলাম, কিন্তু আলটিমেটলি আপনি এটা জানতে পেরেছেন যে ওনার কি রোগ হয়েছে? হ্যাঁ, জানতে পেরেছি এটা নাকি আয়ুর্বেদিকে ট্রিটমেন্টটা করলে ভালো হবে, মানে সুস্থ হবে না, সুস্থ হবে না। বেশ, আপনি শুনতে থাকুন। ডাক্তারবাবু এই কথাটাই আমাকে বলছেন আর কি। বেশ, খুব ছবি ভালো। পাঠিয়েছিলাম ওনাকে, হ্যাঁ, উনি বলছিলেন যে আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করেন, ভালো হয়ে গেল। আচ্ছা, আপনি শুনতে থাকুন, ম্যাম বলছেন, জানিয়ে দিচ্ছি। দেখুন, আপনার বাবার যে সমস্যাটি রয়েছে, আপনি যেটা বললেন, যেটুকু আমি শুনে বুঝতে পারলাম যে আপনার বাবার সোরিয়াসিসের সমস্যা রয়েছে, যে ওনার সারা গায়ে ওনার ঘা ক্ষত হয়ে যাচ্ছে, চুলকোচ্ছে, সেখান থেকে চামড়া উঠছে, মাছের আঁশের মতো স্কেলিং হচ্ছে, সেটা কিন্তু সোরিয়াসিসের সমস্যা ওনার হতে পারে। স্ক্যাল্প সোরিয়াসিস, প্লান্টার সোরিয়াসিস, হয়তো সবকিছুই ওনার মধ্যে রয়েছে, ওনার সোরিয়াসিসের প্রবলেম কিন্তু হতে পারে। আর সোরিয়াসিস আপনি যেটা বললেন যে আপনি চিকিৎসা করছেন, ভালো হয়ে যাচ্ছেন, তারপর আবার হচ্ছে, তো আপনি যে জায়গায় আপনি চিকিৎসা করবেন তার প্যাটার্নটা সেম, এছাড়া এর বাইরে আর কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট নেই। যে আপনি ট্রিটমেন্টটা করবেন, আপনাকে হয়তো কোনো মেডিসিন, কোনো ক্রিম, মলম কিছুটা লাগানোর জন্য দেবে, আপনি লাগাবেন, খাবার ওষুধ দেবে, আপনি খাবেন, একদম ঠিক হয়ে যাবে, তারপর আবার সেটা আপনার ঘুরে আসবে, আবার সেম প্রবলেমগুলো হবে। কোনোটা সময় বিশেষে হতে পারে, যে গরমকালে বা বর্ষাকালে হচ্ছে বা শীতকালে হচ্ছে, তারপর আবার ঠিক হয়ে যাচ্ছে। তো এরকম প্রবলেম কিন্তু বারে বারে ঘুরে আসবে। তো সেটা তো হওয়াটা একদমই উচিত নয়। একটা রোগ হয়েছে, তার চিকিৎসা করবেন, সেটা ঠিক হয়ে যাবে। তো সোরিয়াসিসের যিনি বলেছেন আপনাকে যে আয়ুর্বেদ ছাড়া তার ট্রিটমেন্ট হবে না, একদম ঠিক কথা বলেছেন। মানে এক্ষুনি আমরা পেটের সমস্যা নিয়ে প্রোগ্রাম করছিলাম, তো এই দুটো সমস্যা, একটা আপনার পেটের রোগ, দ্বিতীয়ত আপনার স্কিনের সমস্যা, এই দুটো সমস্যার জন্য আপনাকে আয়ুর্বেদের হাত ধরতেই হবে, এছাড়া আর কোনো উপায় আপনার কাছে নেই। আমার মনে হয় না কেউ এটা বলতে পারবে যে স্কিনের কোনো সমস্যা একেবারে সারা জীবনের মতো ঠিক হয়ে গেছে উইদাউট আয়ুর্বেদ ট্রিটমেন্ট।
তো সোরিয়াসিসের খুব সুন্দর চিকিৎসা রয়েছে। আপনি উত্তর দিনাজপুর থেকে ফোন করছেন, খুব সম্ভবত আপনার জন্য মালদা, রায়গঞ্জ এই চেম্বারগুলো কাছাকাছি হতে পারে। আপনি একটু আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন, আমাদের এক্সপার্ট টিম রয়েছে, আপনাকে সব বুঝিয়ে দেবে যে কোথায় কখন এলে আপনি দেখাতে পারবেন। আর যা প্রেসক্রিপশন রিপোর্টস ওনার যাই রয়েছে সেগুলোর সাথে অবশ্যই নিয়ে আসবেন, আপনার বাবাকেও সাথে নিয়ে আসবেন। আজকে আমি প্রোগ্রামে বসে আপনাকে বলে দিচ্ছি যে আপনার বাবা অবশ্যই সুস্থ হবে। হতে পারে যে ওনার ওরাল মেডিকেশনের পাশাপাশি একটু পঞ্চকর্মা থেরাপির প্রয়োজন হতে পারে, যেহেতু অনেক দিনের পুরনো রোগ এটা। একদম উনি ঠিক হয়ে যাবে, আগের মতো স্কিন ওনার হবে। কিন্তু এটা এরকম নয় যে আপনার একবার ঠিক হয়ে গেল, ওষুধ বন্ধ করলে আবার ঘুরে এলো, একদমই নয়। একেবারেই ঠিক হবে, সময় বেশি লাগতে পারে, কিন্তু একবারে যে ঠিক হবে সেটা সারা জীবনের জন্য ঠিক হবে, আরেকবার ঘুরে কিন্তু আসবে না। ওনার একটু এইজও হয়ে গেছে, আমি বলবো যে আর দেরি করবেন না, অনেক ঘাটাঘাটি ঘোরাঘুরি করা হয়ে গেছে। কারণ এই সোরিয়াসিস অনেক দিন ধরে থাকতে থাকতে কিন্তু ওনার সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়ে যেতে পারে। একটা স্কিনের সমস্যা থেকে কিন্তু ওনার হাড়ের সমস্যা অব্দি চলে আসতে পারে। তারপর আপনি ব্যথার জন্য ওষুধ খাওয়াবেন, ওনার স্কিনের সমস্যা বাড়বে, স্কিনের জন্য ওষুধ খাওয়াবেন, ব্যথার সমস্যা বাড়বে, এর মধ্যেই কিন্তু আপনার লাইফটা কেটে যাবে। তো বলবো একটু তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করুন, যে চেম্বারটা আপনার কাছাকাছি মনে হয় আপনি একবার আপনার বাবাকে অবশ্যই নিয়ে আসুন। ম্যাম, কিন্তু যখনই অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু খুব সুন্দর করে বুঝাচ্ছেন যে আপনি কিভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতে কিন্তু সুস্থ, স্বাভাবিক এবং নীরোগ জীবন পাবেন। আর এখানেই হচ্ছে এনবি পিরানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনার যে কোনো শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করা হয়ে থাকে, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। আর রুটটাই কিন্তু আপনারাও জানেন, প্রত্যেকের ভীষণ জানা দরকার, কারণ রুট যদি সঠিক ট্রিটমেন্ট না হয়ে থাকে সেটা কিন্তু আবারও ফিরে ফিরে আসার সম্ভাবনা থাকে। কিন্তু তাই জন্যই কিন্তু রুট ট্রিটমেন্ট ভীষণ দরকার। আর একবারে যদি রুট ট্রিটমেন্ট করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনপি পিরানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। আরেকটু বিস্তারিত জানতে আপনারা কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে তাকে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আপনাদের যে কোনো রকম জিজ্ঞাসাই হোক না কেন, যে কোনো রকম কোয়ারিজ হোক নাই কেন, আপনারা কিন্তু অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদের যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য কিন্তু সদা সর্বদা খোলা থাকছে এই হেল্পলাইন নাম্বার। তাছাড়া কিন্তু আপনারা এনবি পিরানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউনে, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে, দক্ষিণ 24 পরগনাতে পাচ্ছেন কিন্তু আমতলাতে পেয়ে যাচ্ছেন এনপি পিরানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডায়াগনস্টিক্স এর আপনারা যে পাচ্ছেন। তাছাড়াও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হেরিয়াতে ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিং এ কিন্তু পাচ্ছেন ডক্টর আর দেকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস খাঁকে, মালদাতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস খাঁকে, মেচেদাবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, খড়গপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস খাঁকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং গৌহাটিতেও কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং শিলচরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে আবারও একবার। আপনাদের পছন্দ মতন যে কোনো ডায়াগনস্টিক সেন্টার বেছে নিয়ে আপনারা কিন্তু অবশ্যই নিজেকে যদি নীরোগ সুস্থ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবি পিরানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। ম্যাম, আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ ম্যাডাম, আমি হাওড়া জেলা থেকে বরুণ বলছি। কোথা থেকে বলছেন? হাওড়া জেলা শ্যামপুর থানা থেকে বরুণ বলছি। হ্যাঁ বলুন বরুণ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে আমি জানতে চাই। আচ্ছা, আপনার বয়সটা বলুন এবং কি সমস্যা রয়েছে? 40। 40। হ্যাঁ বলুন, কি শারীরিক সমস্যা আপনার? শারীরিক সমস্যা বলতে আমার গায়ে না গুটি গুটি টিউমারের মতো হয়েছে। আচ্ছা, সেগুলোতে ব্যথা হয় কোনো আপনার? না, ব্যথা টেথা কিছু হয়নি, এমনিতেই চাকা চাকা মতো আপনার গায়ে হয়ে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটু ফোলা ফোলা টাইপের যেরকম টিউমারের মতো হয়। তো সেটা কতদিন ধরে হচ্ছে আপনার? ম্যাডাম অনেকদিন ধরেই হচ্ছে, আমার প্রায় 7-8 বছর হয়ে আছে। আচ্ছা,
তো তার কোনো চিকিৎসা কিছু করিয়েছেন আপনি? চিকিৎসা ওই হোমিওপ্যাথি করে খাচ্ছি আমি, হোমিওপ্যাথি ওষুধ। তো তাতে কোনো লাভ হয়েছে? দেখতে পাচ্ছি না। বেশ, দেখুন আপনার এটা লাইপোমার সমস্যা রয়েছে, ঠিক আছে? লাইপোমা আমাদের মানে শরীরের মধ্যে আমাদের যে স্রোত যেগুলো রয়েছে, মানে আপনার ভেইন নার্ভ যেগুলো রয়েছে তার মধ্যে ফ্যাট বা প্রোটিন ডিপোজিশন হচ্ছে, ওখানে গিয়ে জমা হচ্ছে, জমা হয়ে হয়ে সেখানে আপনি এরকম চাকা চাকা মতো হয়ে আপনার সারা গায়ে হয়তো ফুলে থাকছে বা শক্ত শক্ত মতো ফিল হচ্ছে ওই জিনিসটা আপনার। হয়তো কোনো ব্যথা আপনার সেখানে নেই, কিন্তু সারা গায়ে এরকম চাকা চাকা মতো শক্ত শক্ত মতো আপনার টিউমারের মতো হয়ে আছে, এটাকে লাইপোমা বলা হয়। ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে? আমরা বারে বারেই বলি যে প্রত্যেকটা টিউমার বা ফাইব্রয়েডে যে আপনার ক্যান্সারাস হবে একদমই নয়, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। তো লাইপোমার ক্ষেত্রে এরকম কোনো ধরনের কোনো ভয় নেই, কিন্তু সেটা যেহেতু ব্যথাও দিচ্ছে না, ওই যে যেটা বললাম যে আপনার ডে টু ডে লাইফস্টাইলের মধ্যে সেটা আপনার অ্যাডাপ্ট হয়ে গেছে, যেহেতু কোনো ধরনের কোনো সমস্যা আপনাকে দিচ্ছে না, কিন্তু হয়তো সেটা আপনার হাতে ঠেকছে আপনার, বা হয়তো কোথাও যদি খুব উঁচু হয়ে থাকে সেটা হয়তো দেখতে বাজে লাগবে, এইটা একটা সমস্যা আপনার হতে পারে। তো আপনার প্রোটিন আর ফ্যাট এই দুটো জিনিস ওখানে ডিপোজিশন হয়ে এই আপনার লাইপোমার সৃষ্টি হয়েছে। ভয়ের কোনো কারণ নেই, এখানে চিন্তারও কোনো বিষয় নেই। আমি আপনাকে বলবো, আপনার যদি মনে হয় যে না আপনার যা চিকিৎসা করছেন সেখানে আপনার সেটা লাভ হচ্ছে না, একটুখানি আপনি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। আমাদের যে চেম্বার আপনার কাছাকাছি মনে হয় আপনি সেখানে এসে আপনি চিকিৎসা করতে পারেন আপনার এই সমস্যাটা। হ্যাঁ, কি বলছেন? আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনার বাড়ির কাছে কোন চেম্বারটা হবে আপনাকে বলে দেবে। আপাতত আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি নুন দিয়ে একটা পোটলা, ছোট একটা পোটলা মতো তৈরি করুন, সৈন্ধব লবণ একটা ছোট পোটলা মতো তৈরি করুন, সেটাকে গরম করে যে জায়গাগুলো ফুলে আছে শক্ত হয়ে আছে তার উপর একটু হালকা করে একটু গরম সেক দিন আপনি ওই জায়গাটায়, আস্তে আস্তে আপনার এই ফোলা জিনিসটা কমে যাবে। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। ম্যাম, যে আলোচনাটা আমরা করছিলাম পেটের সমস্যা আর কি, তো এমবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কি ধরনের ট্রিটমেন্ট করা হয় এই ধরনের পেটের সমস্যার জন্য? দেখুন, একটু আগেই বললাম যে পেটের সমস্যার জন্য আপনাকে আয়ুর্বেদের হাত ধরতেই হবে। সেটা যদি আপনি এনবিপির হাত ধরেন তাহলে আমি বলবো যে আর কোনো কথাই নেই। আপনার যে কোনো সমস্যা হোক, আপনার ফ্যাটি লিভার হোক বা আপনার অ্যাসিড রিফ্লাক্সের প্রবলেম হোক বা আপনার কোনো ধরনের নজিয়া ভমিটিং হোক, যেটাই হোক, আপনার যদি সঠিকভাবে যদি আপনার চিকিৎসাটা হয় আর যদি সেটা আপনার সঠিক সময়ে হয় তাহলে আপনারা কোনো চিন্তা করারই ব্যাপার নেই। এবার অনেকজনের রয়েছে প্রচন্ড ক্রনিক একটা ডিজিজ, যে অনেক দিন ধরে ওনারই সমস্যাটা রয়েছে, অনেক মেডিসিন খাওয়া হলো, অনেক কিছু করা হলো, তারপরও ঠিক হয়নি, সেটাও ঠিক হবে। তার জন্য হয়তো একটু সময় দিতে হতে পারে আপনার। ওরাল মেডিকেশনের মাধ্যমেই আমরা চেষ্টা করে থাকি যে পেটের আপনার যত সমস্যা আছে সেগুলো থেকে আপনাকে রিলিফ দেওয়ার। যদি অনেক পুরনো সমস্যা হয় বা যদি একটু ক্রিটিক্যাল মনে হয় সেখানে আমরা সাজেস্ট করে থাকি পঞ্চকর্মা থেরাপির জন্য। আর পেটের সমস্যার জন্য আরেকটা কথা যেটা বলবো, খাওয়া দাওয়া অবশ্যই করবেন, নয়তো এত দোকান চলবে কি করে? বা মেলায় যে এত দোকান রয়েছে, হস্তশিল্প মেলাতেও খাবারের দোকান, এক গাদা খাবারের দোকান, অবশ্যই যান, অবশ্যই খাওয়া দাওয়া করুন, কিন্তু আপনাকে একটু বাছাই করে নিতে হবে যে কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য খারাপ। ছাকা তেলে ভাজা জিনিস খাওয়ার দরকার নেই, আপনি স্টিম যেগুলো সেদ্ধ মতো খাবার হবে, অল্প তেলের খাবার হয়, সেটা আপনি চুজ করুন। গরম জল প্রত্যেকটি আমি খেতে বলবো, এমনি তো এখন শীতের সময় চলে এসছে, ঈষদুষ্ণ গরম জল আপনি প্রত্যেকদিন আপনি পান করুন। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ আপনাকে অবশ্যই করতে হবে। খাওয়া দাওয়া হজম ঠিকভাবে হলে পেটের সমস্যা আর আপনার মধ্যে আসবে না। সত্যি সত্যি যদি চান নিজেকে সুস্থ এবং নিরোগ জীবন দেবেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনার যে কোনো শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করা হয়ে থাকে। এবার কিন্তু পুরোপুরি আপনার উপর নির্ভর করছে, আপনি কি সারা জীবন মেডিসিন কনজিউম করবেন নাকি সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলবে, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। যদি নিজেকে চান সুস্থ নিরোগভাবে গড়ে তুলতে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের হাত ধরতে হবে এমবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। তার জন্য কিন্তু আপনাদের অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে যে কোনো রকম সমস্যার জন্যই কিন্তু আপনারা ডায়াল করতে পারেন 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া কিন্তু এমবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পেয়ে যাচ্ছেন ল্যান্সডাউনে, হাজরা, হাতিবাগান এবং খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরেও কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। সমস্যা আপনার, সেই সমস্যার সমাধান যারা সত্যি সত্যি করতে পারে তারা হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। ম্যাম, আমাদের কিন্তু একদম অনুষ্ঠান শেষ পর্যায়ে উপস্থিত, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু একটু বলতে চান আপনি। দেখুন, এই সময়ে প্রত্যেকেরই দুটো সমস্যা, এক স্কিনের বা চুল আর হচ্ছে পেটের সমস্যা।
চিন্তা একদমই করবেন না, খাওয়া দাওয়া সঠিকভাবে করুন। সিজনের যে ফল রয়েছে সেটা আপনি খাবেন, সিজনের যে সবজি রয়েছে সেটা আপনি খাবেন, যেমনটা আপনি খাবেন তেমনটাই আপনার স্কিনের মধ্যে দেখা যাবে। তো খাওয়া দাওয়াটা আপনাকে প্রপোর্শন ওয়াইজ আপনাকে চুজ করতে হবে, কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দুটোই ম্যাটার করে, সেটা আপনারা করার চেষ্টা করুন। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম প্রত্যেকদিন আপনার খাদ্য তালিকার মধ্যে রাখুন, আপনার নিয়ম যেটা রয়েছে লাইফস্টাইল তার মধ্যে আপনি রাখুন। নিজেকে সুস্থ, স্বাভাবিক এবং নীরোগ করতে তুলতে অবশ্যই কিন্তু আপনাদেরকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনার যে কোনো শারীরিক সমস্যার ট্রিটমেন্ট হয়ে থাকে। ম্যাম, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, শুভরাত্রি।